হ্যালো। তো এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি এই যে টপিকটা আছে এটা নিয়ে আলোচনা করব। এটার নাম ইংলিশে নাম হচ্ছে জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। তো জিপিটা কি না, জিপিটা একটা সিকোয়েন্সগুলো কিভাবে লেখা থাকে না, লেখা যাক। সাপোজ আমি একটা সিকোয়েন্সের এক্সাম্পল নিলাম যে 2, 4, 8, 16 এইভাবে চলছে। তো এক্ষেত্রে এটা যদি ভালো করে লক্ষ্য করে দেখা যায়, এইটার মধ্যে যে ডিফারেন্স না, এখানে এটাকে অ্যাকচুয়ালি কমন রেশিও বলা হবে। তো এটা থেকে এই দুইয়ের সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি, দুইয়ের সাথে যদি 2 মাল্টিপ্লাই করি আসবে 4। আবার এই 4-এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি কত আসবে 8। আবার 8-এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি কত আসবে 16। তো এটাকে এইভাবেও লেখা যায় 2। 2-এর সাথে কত মাল্টিপ্লাই করছি 2। তারপরে এই 8টা যে এসেছে এই ফার্স্ট 2-এর সাথে অ্যাকচুয়ালি কত মাল্টিপ্লাই করছি 2-এর স্কোয়ার। তাহলে প্রথমে 2টা রেখেছিলাম ফার্স্ট এলিমেন্ট, তারপরে এই 4 করতে গেলে 2-এর সাথে কত মাল্টিপ্লাই করছিলাম 2^1 ফার্স্ট এলিমেন্টের সাথে 2^1। এবার 8কে আনছি কী করে না, ফার্স্ট এলিমেন্টের সাথে 2-এর স্কোয়ার, আবার ফার্স্ট এলিমেন্টের সাথে 2-এর কিউব, এটা গুণ করলেই কত আসবে 16। চেক করে দেখা যায় এটা 2, 2^1 মানে 2 × 2 মানে 4, 2-এর স্কোয়ার মানে হচ্ছে কি 4, 4 × 2 মানে 8, 2-এর কিউব মানে হচ্ছে গিয়ে 8, 8 × 2 হচ্ছে 16। আরও এক্সাম্পল যদি নেওয়া যায়, সাপোজ 3কে আমি নিলাম ফার্স্ট এলিমেন্ট, তারপর 6, তারপর 12, তারপর 24। তো এদের মধ্যেও আমি কিভাবে বাড়াচ্ছি সংখ্যাটাকে 2 গুণ করে করে। তাহলে প্রথম এলিমেন্ট ছিল 3, তারপর প্রথম এলিমেন্টের সাথে কত গুণ করছি 2, তারপর দ্বিতীয় এলিমেন্টের তৃতীয় এলিমেন্টের মানে এটা তৃতীয় এলিমেন্টে যখন আসছি ফার্স্ট এলিমেন্টের সাথে 3 নম্বর পদটাতে যখন আসছি ফার্স্ট এলিমেন্ট ছিল 3, তার সাথে কত গুণ করলাম 2-এর স্কোয়ার, কত আসবে 12। তারপরে কি আসছি 3, কত নেব 2-এর কিউব, এইভাবে চলতে থাকবে। তো এইভাবে যেই সিরিজগুলো বা সিকোয়েন্সগুলো তৈরি হয় সেইগুলোকে বলা হয় জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। এই সিকোয়েন্সটাকে বলা হয় কি জিপি। এবার আমাদের এপি কী ছিল, যোগ করে করে বাড়ছিল, জিপি কী হবে গুণ করে করে বাড়বে। এই যে গুণের যে ডিফারেন্সটা, এখান থেকে এইটাকে যদি ভাগ করা হয়, এটাকে যদি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ বলা হয়, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, চতুর্থ পদ বাই তৃতীয় পদ। আমরা যদি এটাকে T1 নাম দিই, এটাকে যদি T2 নাম দিই, এটাকে যদি T3 নাম দিই, আর এটাকে যদি T4 নাম দিই, তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো T2/T1 মানে কত 4/2, কত আসবে 2 আসবে। তারপর T3/T2 কত আসবে 8/4, সেটাও আসবে 2। তারপর আমরা এরকম করে চেক করতে পারি T4/T3 কত আসছে 16/8, এটাও আসবে 2। এইগুলোকেই বলা হয় কোনো কমন রেশিও। যে জিপি সিরিজের এগুলোকে বা সিকোয়েন্সের এগুলোকেই বলা হয় কমন রেশিও। আর এপিতে এটাকে বলা হতো কমন ডিফারেন্স। তাহলে এপিতে কমন ডিফারেন্সগুলোকে অ্যাড করে করে আমাদেরকে সিকোয়েন্সটাকে এগোতে হতো। এখানে প্রতিটা নাম্বারের সাথেই কমন রেশিওগুলো গুণ করে করে কি করব আমরা জিপি সিরিজে তৈরি করব। তাহলে যদি আরও একটা এক্সাম্পল নিই, আমরা 1-এর সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে 2, আবার 2-এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে 4, আবার 4-এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি কত হবে 8, আবার 8-এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি কত হবে 16। তাহলে এটাও কি জিপি সিরিজ গঠন করছে, যেখানে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1, যদি এটাকে ভাঙা যায় 1, তারপরে 1-এর সাথে কত মাল্টিপ্লাই করছি, আচ্ছা কমন রেশিও কী করে বুঝবো, এই যে 2/1 দ্বিতীয় পদ বাই প্রথম পদ কত হবে 2, আবার যদি 4/2 করি তাহলেও কত আসবে 2, যদি 8/4 করি তাহলেও কত আসবে 2। তাহলে এটা দেখেই বোঝা যাবে হ্যাঁ এটা জিপিতে আছে, এদের মধ্যে কমন রেশিও কত না 2। তাহলে এখান থেকে এটাকে যদি সাজিয়ে লেখা হয় যে জিপি
আছে মানে জিপিতে আছে দেখেই বোঝা যাচ্ছে কমন রেসিওগুলো চেক করে। তো এটাকে যদি ফরম্যাটটা লিখি, এখান থেকে কী লেখা, প্রথম এলিমেন্ট ইন্টু কমন রেসিও, তারপরে কী লিখব, প্রথম এলিমেন্ট ইন্টু কত লেখা যাবে, 2 এর স্কোয়ার কমন রেসিওগুলোকে, এটার সাথে এটা আবার কি 2 বাড়ছে, আবার এটার সাথে 2 গুণ করে দেবো, 1 ইন্টু এটার সাথে 2 গুণ করলে কত হবে, এখানে দুটো 2 ছিল, আরেকটা 2 গুণ করে দিলে কটা 2 হবে, 3টে 2, আবার এর সাথে যদি 2 গুণ করি কত হয়ে যাবে, 1 ইন্টু এখানে 3টে 2 ছিল, আবার একটা 2 গুণ করে দিলে কত হবে 4, তাহলে এটা মানেই 1, এটা মানেই কত 2, এটা মানেই 4, এটা মানেই 8, এটা মানেই 16। তো এইভাবে কীগুলো এগিয়ে যায় না, জিপি এইভাবেই এগোতে থাকে। তাহলে জিপি কি জিনিসটা কি বোঝা গেছে, এটা হচ্ছে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানো হলো। এবারে আসছি জিপির ফরম্যাট। জিপির ফরম্যাট হয় না, জিপির ফরম্যাট যদি প্রথম পদ জানা থাকে আর যদি কমন রেশিও জানা থাকে তাহলে আমরা জিপি ইজিলি লিখতে পারবো। ধরে নিচ্ছি কোনো জিপির বা গুণোত্তর প্রগতির প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাতটাকে আর ধরলাম, এটাকেই বলা হয় কমন রেশিও, এটাকে এইভাবেও লেখা হয় CR। তাহলে তখন জিপিটা কী হবে, প্রথম পদ এ, তারপরে কি করে করে বাড়বে না, এই যে সাধারণ অনুপাতটা গুণ করে করে বাড়বে, তাহলে এ এর সাথে কত গুণ করব, আর গুণ করব, তারপরে কি আসবে, আবার এইটার সাথে আবার আর গুণ করলে আরটা কত হয়ে যাবে, আর স্কোয়ার, আবার কি আসবে, এ আর কিউ, AR⁴। তো এইভাবে বাড়তে থাকবে। এবার যদি আমরা বলি লাস্টের টার্মটা কি আসবে, আমি যদি এনতম টার্ম এটা বের করতে চাই, এই জিপি সিরিজ বা জিপি সিকোয়েন্সে যদি এনতম টার্ম বের করতে চাই, সেটা কি করে বের করব, আমরা ভালো করে লক্ষ্য করে দিলে দেখতে পাবো, এটা হচ্ছে প্রথম পদ, এটা ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এইভাবে যাচ্ছে, এটা ফিফথ, এর পরেরটা 6 আসবে, 6টা কীরকম আসবে না AR⁵ এইভাবে যাবে। তাহলে যখন ফার্স্ট এলিমেন্টটা আছে, আচ্ছা সেকেন্ড এলিমেন্টটা যখন আছে আর এর মাথায় কত আছে 1, কিছু নেই মানে, থার্ড আর থাকলে আর এর মাথায় 2, ফোর্থ থাকলে আর এর মাথায় 3, ফিফথ থাকলে আর এর মাথায় 4, তাহলে যততম পদ হচ্ছে আর এর মাথায় ঠিক 1 কমে যাচ্ছে, সেকেন্ড টার্মে আর এর মাথায় 1 কম মানে 2 থেকে 1 কমিয়ে দিলে 1, থার্ড টার্মে আবার 1 কমিয়ে দিক 2 হয়ে যাবে, ফোর্থ টার্মে 4 থেকে 1 বিয়োগ করে দিক 3 হয়ে যাবে, তাহলে ফার্স্ট টার্মে 1 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 0, তাহলে আমি একে তো লিখতেই পারি A = A × R⁴, এটা মানেই তো এ, তাহলে এটা হচ্ছে ফার্স্ট টার্ম। তো আমার যদি বলি ফিফথ টার্ম বা সিক্সথ টার্ম বা সেভেন্থ টার্ম, এই যে এইটা একটা জিপি সিরিজ, এর যদি আমি T10 বের করি, T10, তাহলে T2 কত আছে এখানে যদি আমরা খেয়াল করি, T2 কত আছে, এটা হচ্ছে T2 প্রথম পদ ইন্টু কমন ডিফারেন্স। এবার কমন ডিফারেন্সের যে পাওয়ারে কত যাবে, এখানে 2 আছে মানে এখান থেকে 1 কমে যাবে, তাহলে 1 হবে। T3 কত হবে, এখানে 3 আছে, তাহলে A ইন্টু এখানে 3 আছে মানে আর এর পাওয়ারে 3 - 1 হয়ে যাবে, 3 - 1 মানে AR²। তাহলে লক্ষ্য করলেই দেখা যাবে হ্যাঁ থার্ড টার্মে কত ছিল, AR² আছে। এরপর তাহলে T10 কত আসবে, A ইন্টু R⁴ কত আসবে 10 - 1, যততম এখানে পদটা লিখব তার থেকে একটা কমে যাবে, তাহলে A ইন্টু R⁹। তাহলে আমরা যদি বলি জেনারেল টার্ম মানে এনতম টার্মটা কত হবে, জিপি সিরিজের এনতম টার্মের ফর্মুলা Tn কত লেখা যাবে, A ইন্টু R⁴n-1, এটা আমাদেরকে মনে রাখতে হবে, যেখানে এটা কি ফার্স্ট এলিমেন্ট বা প্রথম পদ, আরটা কি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কী করে বের করতে হয়, কোনো একটা জিপি সিরিজের প্রথম পদ দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, তৃতীয় পদ ডিভাইড বাই তার আগের পদ মানে দ্বিতীয় পদ, মানে T1 T2 T3 যদি জিপিতে থাকে তাহলে T2/T1 করলে আমরা আর পেয়ে যাব, = অবশ্যই T3/T2ও হতে হবে, তারপরে যদি T4 থাকে T4/T3ও হতে হবে। এইটাই হচ্ছে গিয়ে কমন ডিফারেন্স, কমন রেশিও। জিপির ক্ষেত্রে কমন রেশিও আর এপির ক্ষেত্রে কী হয়, কমন ডিফারেন্স হয়। তো এটা হচ্ছে জিপির nth টার্মের ফর্মুলা। আমরা যদি একটা কোশ্চেন দেখি, যদি এরকম কোনো একটা জিপি সিরিজ মানে জিপি নিই, যে হ্যাঁ এটাই নিয়ে হোক 3, তারপরে নিলাম 6, তারপর নিলাম 12,
তারপরে নিলাম 24, এইভাবে যদি যায় তাহলে আমি যদি বলি এর প্রথম পদ কত, এর যদি আমি T10 বা T11 বা T12 বা T13 যেটা খুশি বের করতে পারি, এক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট কত, এক্ষেত্রে 3 হচ্ছে গিয়ে এ। এই জিপিটার এটা জিপিতে আছে কি না আগে কী করে বুঝবো, এটা তো আমি এখন জিপি বলে দিচ্ছি তাই জিপিতে আছে, কিন্তু যদি কোশ্চেনে থাকে এটার T10টা বের করতে হবে, মানে 10তম পদটা বের করতে হবে। কী করে করবো, এটা জিপিতে আছে কি না কী করে চেক করবো, এই যে 6/3 মানে 2, 12/6 মানে কত 2, 24/12 মানেও কত 2, তার মানে এদের যে কমন রেশিওটা সেম। তাহলে এখান থেকে আর হচ্ছে গিয়ে আমাদের 2 হয়ে গেল, আর প্রথম পদ কত আছে, এ হচ্ছে গিয়ে 3 আর হচ্ছে গিয়ে 2। এবার আমি T10 বের করব, T10 মানে এ, এক্ষুনি শিখেছি এ হচ্ছে 3 আর টু দি পাওয়ার 9। এবার 3 ইন্টু এ ইন্টু আর টু দি পাওয়ার 9, কেন যে 10 - 1 হলো এখানে n-1। এবার আর এর ভ্যালু কত এখানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 9। এবার এটা ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে, 10তম পদটা পাওয়া যাবে। আচ্ছা, এর পরের পদটা কত আসতো, 24 × 2 = 48 আসতো, তাহলে 48টা কততম পদ সেটা চেক কর, 1 2 3 4 5। তাহলে আমি যদি T5 বের করি দেখি তো 48 বেরোয় কিনা। তাহলে প্রথমে আসবে এ মানে 3, 2 টু দি পাওয়ার কত বলেছি 5, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4। তাহলে আমি বলতে পারি 3 × 2 টু দি পাওয়ার 4 মানে 16, মানে কত আসছে 48। তাহলে এইভাবে আমরা জিপির যে জেনারেল টার্মটা, জিপির যে nth টার্মটা বা আরতম পদ বা যে কোনো nতম পদ আরতম পদ যা খুশি বলা যায় সেটা আমরা বের করতে পারবো। এটা গেল জিপির nতম পদের ফর্মুলা। এবারে আসছি কতগুলো জিপির প্রকারভেদে। কীরকম না, যদি আমরা এরকম জিপি লিখি 1 2 2 স্কোয়ার 2 কিউব এইভাবে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট মানে এ হচ্ছে গিয়ে 1, প্রথম পদ 1, আর কমন রেশিও কত, এই যে 2/1 2, 2 স্কোয়ার বাই 2 2 হবে, 2 কিউব বাই 4 কত আসবে 2 আসবে, তাহলে এক্ষেত্রেও কমন রেশিও হচ্ছে 2, আর হয়ে গেল কত 2। তো এই যে জিপিটা এটা আমরা 2 গুণ করে করে যাচ্ছে, তার মানে এটা কি 1 ছিল ফার্স্টে, তারপরে 2 হয়েছে, তারপরে 2 থেকে 4 হয়েছে, তারপরে 4 থেকে 8 হয়েছে। তাহলে এই টাইপের যখন জিপিগুলো থাকে, জিপিতে থাকবে কোনো সিকোয়েন্স, তখন সেটা হবে ইনক্রিজিং জিপি, মানে বাড়ছে, ইনক্রিজিং জিপি। আবার যদি আমার এটা এরকম থাকে 1 1/2 1/2 স্কোয়ার 1/2 কিউব 1/2 টু দি পাওয়ার 4 এইভাবে যেতে থাকে, তখন এক্ষেত্রে আমরা এ কত 1, এবং এক্ষেত্রে যদি আমরা আর চেক করি, আর মানে হাফ ডিভাইড 1, তাহলে হাফ ডিভাইড 1 যদি করি কত আসবে, হাফ আসবে। আবার হাফ স্কোয়ার ডিভাইড হাফ করলেও কত আসবে 2/4 মানে হাফ, তার মানে হাফ কিউব বাই হাফ স্কোয়ার করলেও কত আসবে, হাফই আসবে। তাহলে এক্ষেত্রে আর হচ্ছে গিয়ে হাফ, মানে আমাদের যে সিকোয়েন্সটা তৈরি হচ্ছে আমরা কি দিয়ে গুণ করছি, হাফ দিয়ে গুণ করতে করতে যাচ্ছি, প্রথম পদ তারপরে হাফ গুণ তারপরে আবার হাফ গুণ, তার মানে এটা কি হচ্ছে কমতে থাকছে, এই যে অ্যাকচুয়ালি এটা কমতে কমতে যাচ্ছে না, হাফ স্কোয়ার হাফের কিউব, মানে আমাদের উপরে একটা কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে, নিচে 2-এর পাওয়ারটা বাড়তেই থাকছে, এনটা এই যে nth টার্মটা কী হচ্ছে বাড়ছে। তাহলে যখন উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা হয় তখন কি হয়, টার্মটা কমতে থাকে। তাহলে এই যে সিকোয়েন্সটা চলছে এটা কি বাড়ছে না, এটা একের থেকে অনেক কমছে, এই কমতে 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 এটা একদম এই যত 2-এর পাওয়ার বাড়বে, 8 2-এর কিউব হলে 8 হবে, 2 টু দি পাওয়ার 4 হলে 16 হবে, 2 টু দি পাওয়ার 5 হলে 32 হবে, যত 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 7 এইভাবে যেতে থাকবে, তত এই গোটা এই সিরিজটা কিসে যেতে চাই, এই সিকোয়েন্সটা কিসে যেতে চাইবে, লাস্টের যে টার্মটা আসবে সেটা 0-র দিকে যেতে চাইবে। তো এইটা হয়ে গেল কি জিপি, না এটা হলো ডিক্রিজিং জিপি, এটা কমছে, এটা কি হচ্ছে কমছে। তাহলে এটাকে কি জিপির এক্সাম্পল, এটা হচ্ছে ডিক্রিজিং জিপির এক্সাম্পল। আর একটা জিপি নেওয়া যায় যেমন 1, প্রথম পদ 1 দিয়ে আমি নিয়ে নিলাম সাধারণ অন্তরটা, এই সিআরটা মানে কমন রেশিওটা বা সাধারণ
অনুপাতটাও 1 নিচ্ছি। তাহলে প্রথম পদ যদি 1 হয় তার সাথে 1 গুণ করলে আবার 1 পাবো, তার সাথে আবার 1 গুণ করলে 1 পাবো, 1 গুণ করলে 1 পাবো। তাহলে এইভাবে চলতে থাকছে। তাহলে এটা কি মানে এই যে পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এদের কি কোনো পরিবর্তন হচ্ছে? আমরা কমন রেশিও এখানে 1, প্রথম পদও এখানে 1, তাই জন্য এটাকে কি বলা হয়? কনস্ট্যান্ট জিপি। এটাকে বলা হয় কনস্ট্যান্ট জিপি। আচ্ছা, এই চলে গেল জিপির কয়েকটা প্রকারভেদ। এবার আমরা যদি একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখি, যে আমি একটা জিপির এক্সাম্পল নিচ্ছি, যে 2 4 6 সরি 2 4 6 না 2 4 2 4 8 16 এইভাবে যাচ্ছে একটা জিপি। আর একটা জিপি নিচ্ছে 3 কমন রেশিও 2 নিলাম, 6 12 এইভাবে যদি যাই, 12-এর পর নেব 24, এইভাবে যদি যেতে থাকে, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো। যদি আমরা যোগ করি, এই দুটো জিপিকে যোগ করলে কত আসবে? 5, 6 4 10, 12 8 20। এরা কিন্তু জিপি কি ফরম্যাট করছে? আচ্ছা, 16 আর 24-এ কত আসবে? 40। যোগ করলে 3 + 2 6 + 4 12 + 8 40। তাহলে এরাও কিন্তু কিসে কনভার্ট হচ্ছে? জিপিতে কনভার্ট হয়ে যাচ্ছে। যে 5-5-এর পর 10, 10-এর পর 20, 20-এর পর কত যাচ্ছে? 40। আবার আমরা যদি এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে কত আসবে? 3 - 2 কত আসবে? বা 2 - 3ও যদি করি, আমি এটা থেকে এটাকে বিয়োগ করছি যাতে করে প্লাসে আছে। 3 - 2 কত হবে? 1। 6 - 4 কত আসবে? 2। 12 - 8 কত আসবে? 4। 24 - 16 কত আসবে? 8। এইভাবে যাচ্ছে। তাহলে এটাও কিসে? কমন রেশিও কিসে আছে? 1 2। তাহলে 1 × 2 2, 2 × 4 4, 4 × 8 2, এইভাবে যাচ্ছে। তাহলে এখানটা যদি খেয়াল করে দেখছি, এটা একটা জিপি। জিপি যে 2 4 8 16, মানে কি 2টার কমন রেশিও 2 করে করে যাচ্ছে। আবার 3 2 6, এটা 2, 6 2 12, 12 2 24। তাহলে এটাও কি যোগ বিয়োগ করলে কিসে আসছে? এটা জিপিতেই চলে আসছে। আচ্ছা, এবার যদি গুণ করে চেক করা যায়, গুণ করা যাক। 3 2 কত আসবে? এইগুলোকে গুণ করলে 3 2 6, 4 6 24, 8 12 96, এইভাবে যাচ্ছে। তাহলে আমরা এখানে খেয়াল করে দেখছি যে এখানেও কিন্তু এরা জিপিতে পড়ে যাচ্ছে। কীরকম? 6 × 4 24, 24 × 4 96। আবার 16 ইন্টু আমরা যদি কত করব? 24 করব। 16 × 24 করলে কত হয়ে যাবে? 384। তাহলে এই 96 × 4 করলে আবার কত পাওয়া যাবে? 384। আচ্ছা, এই জিপির কমন রেশিও কত? 2। এই জিপিরও কমন রেশিও কত? 2। তাহলে 2 × 2-এর গুণ করলে কত হবে? 4। তাহলে গুণ করলে এইভাবে জিপিগুলোর কী চলে আসছে? কমন রেশিও চলে আসছে গুণ করার সময়। কিন্তু এক্ষেত্রে যখন যোগ বা বিয়োগ করছি, এক্ষেত্রে কমন রেশিও কত আছে? একটা। এই যে জিপির, সেটা চেক করে দেখতে হবে। এখানে দুটোরই কমন রেশিও 2 ছিল, তাই জন্য এখানে অ্যাকচুয়ালি 2 চলে এসেছে। অন্যর ক্ষেত্রে কিন্তু অন্য আসবে। তো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা যদি আরেকটা জিনিস চেক করে দেখতে পারি, যে 2 4 8, আমরা যদি এরকমভাবে দেখি 2 4, আচ্ছা অন্য পেজে করছি, 2 4 8, এটা একটা জিপিতে আছে। আর 1 3 9, এটাও জিপিতে আছে। এবার এদেরকে যোগ করা যাক। এটাকে যোগ করলে কি পাওয়া যাবে? 2 1 3, 4 3 7, আর 8 9 17। এটা কি জিপিতে আছে? আর নেই। কারণ কি এখানের যে কমন রেশিওগুলো আছে, সরি এটা জিপিতে নেই, এটা জিপিতে, হ্যাঁ এটাও জিপিতে আছে, সরি ঠিকই লিখেছিলাম। 1 3 9, হ্যাঁ এই যে এদের যে কমন রেশিওটা, এদের কমন রেশিও এক্ষেত্রে কত হয়ে গেছে? 3। আর এই যে এখানের কমন রেশিওটা কত হয়ে গেছে? 2। কিন্তু আগের কেসটাতে কি ছিল? আগের কেসে এদেরও কমন রেশিও 2 ছিল, এদেরও কমন রেশিও 2 ছিল, তাই যোগ আর বিয়োগের ক্ষেত্রে তাদের জিপিতে কনভার্ট হয়ে গেছে।
কিন্তু যদি কমন রেশিও সেম না থাকে দুটো জিপির, এটা একটা জিপি এটাও একটা জিপি, যদি জিপির কমন রেশিওগুলো দুটো জিপির কমন রেশিও সেম না থাকলে তাদেরকে যোগ বা বিয়োগ করলে কোনোদিনই যেই সিকোয়েন্সটা আসবে সেইটা কখনোই কিসে থাকবে না, জিপিতে থাকবে না। এটা কেন জিপিতে নেই? 7 ডিভাইড 3 কী করে বলবো? 17 ডিভাইড 7 এই দুটোর ভ্যালু কি এক নয়, তাই জন্য এটা জিপিতে নেই। কিন্তু আমি যদি এটাকে 2 4 8 1 3 9 এদেরকে মাল্টিপ্লাই করি, 2 ইন্টু 1 কত হবে? 2, 3 ইন্টু 4 কত আসবে? 12, 8 9 কত হবে? 72। তাহলে এদেরকে চেক করলে দেখাচ্ছে 12/2, এদের কমন রেশিও হবে 6, 72/12, এদেরও ডিভাইড করলে কত আসবে? 6। তাহলে এদের মধ্যে কমন রেশিওটা কি আছে? সেম আছে। তার মানে যদি আমরা দুটো জিপি, যে কোনো দুটো জিপিকে নিয়ে গুণ করি, তাদের কমন রেশিও সেম না হলেও, যদি এই যে দুটো জিপির কমন রেশিও, এটার কমন রেশিও হচ্ছে গিয়ে 2, এটার কমন রেশিও হচ্ছে গিয়ে 3, তাহলে দুটো জিপিকে নিয়ে যদি গুণ ভাগ করা হয় তারা সবসময় জিপিতে থাকবে। কিন্তু যোগ বিয়োগ করলে যে সবসময় জিপিতে থাকবে এটা কিন্তু বলা যাবে না। এটাই হচ্ছে একটা কনক্লুশন আমাদের জিপির। তাহলে এখান থেকে এবার যদি গুণ করা হয় তাদের যে কমন রেশিওটা আসবে সেটা কত আসবে? এই যে 2 আর 3 যে দুটো জিপির কমন রেশিও তাদের গুণফলের সঙ্গে সমান। এই তো 2 আর 3 যোগ করলে, এই গুণ করলে কত আসবে? 6। তাহলে এই যে এই জিপিটার কমন রেশিওটা কত আসবে? 6 আসবে। এটা হচ্ছে কনক্লুশন যে দুটি জিপিকে অ্যাড যোগ বা বিয়োগ করলে সেটা জিপিতে আসতেও পারে, যোগ বা বিয়োগ করলে যেই সিকোয়েন্সটি আসবে সেটা জিপিতে থাকতেও পারে, বা নাও পারে। কিন্তু যদি আমরা গুণ করি, এভাবে লিখে নেবেন, যদি আমরা গুণ করি দুটো জিপিকে, সেটা অবশ্যই গুণ বা ভাগ করি, সেটা অবশ্যই কিসে থাকবে? যে সিকোয়েন্সটা আসবে সেটা অবশ্যই জিপিতে থাকবে। এবং তাদের মধ্যে কমন রেশিও কী হবে? যদি প্রথম জিপির যে কমন রেশিও এবং দ্বিতীয় জিপির যে কমন রেশিও আছে তাদের গুণফলের সঙ্গে সমান হবে যেই সিকোয়েন্সটা আসবে, এবং সেই সিকোয়েন্সটা কিসে আসবে? জিপিতে আসবে। এই জিপির কমন রেশিও ছিল 2, এই জিপির কমন রেশিও ছিল 3, তাদেরকে গুণ করলে আসছে 6। যে নেক্সট যে গুণ করার পরে যেই জিপিটা এসছে তাদের কমন রেশিও কত আসবে? 6। এটা একটা কনক্লুশন গেল। তো এবারে আসছি নেক্সট আরেকটা প্রপার্টিতে। না, আমাদের যদি জিপিটাকে লেখা হয়, একবার জিপি সিরিজটাকে সিকোয়েন্সটাকে লিখছি, একটা আর স্কোয়ার এইভাবে যাচ্ছে ডট ডট ডট, লাস্টের টার্ম কী হয় আমাদের? আর⁴n-1, nতম টার্ম, লাস্টের টার্ম না, nতম টার্ম আর⁴n-1, তার আগের টার্ম কত আসবে? আর⁴n-2, তার আগের টার্ম কত আসবে? আর⁴n-3, এইভাবে যাচ্ছে। এবার আমরা যদি প্রথম পদ, শুরুর দিক থেকে প্রথম পদ আর শেষ দিক থেকে প্রথম পদকে গুণ করি, অর্থাৎ t1 ইন্টু tn করা হয়, তাহলে ইন্টু কত আসবে? আর⁴n-1, তাহলে এটাকে গুণ করলে কি লেখা যাবে? স্কোয়ার আর⁴n-1। আবার t2 শেষ দিক থেকে দ্বিতীয় পদ মানে কত আসবে? tn-1, এটা হচ্ছে শেষ দিক থেকে প্রথম পদ, এটা হচ্ছে শেষ দিক থেকে দ্বিতীয় পদ, এটাকেও গুণ করে দেখা যাক। আর ইন্টু ar⁴n-2, এটাকে গুণ করলে কত আসবে? স্কোয়ার আর⁴n-1। আমরা যদি প্রথম দিক থেকে তৃতীয় পদ, লাস্ট দিক থেকে তৃতীয় পদকে গুণ করি, n-2 আসবে, কত আসবে? আর² ইন্টু ar⁴n-3, এটাকেও কী লেখা যাবে? স্কোয়ার ইন্টু আর⁴ +2 - 3 মানে -1। তাহলে প্রতিটাই যে গুণফলগুলো কী আসছে?
সেম আসছে, তাহলে আমরা যদি সমদূরবর্তী পদগুলোর প্রথম দিক থেকে এবং শেষ দিক থেকে গুণ করছি তাহলে তাদের গুণফল কি আসবে? সেম আসবে। তাহলে কোনো জিপির প্রথম ও শেষ দিকের সমদূরবর্তী পদের গুণফল কি আসবে? সমান হবে। তাহলে কোনো, এটাও একটা কনক্লুশন, কোনো জিপির প্রথম ও শেষ দিকের সমদূরবর্তী পদের গুণফল কি আসবে? সেম আসবে, সমান হবে। যদি এক্সাম্পল নিই আবার একটা, এটা তো জেনারেল দিয়েছিলাম, এক্সাম্পল নেওয়া যাক 2, 4, 8, 16। এটা জিপিতে আছে। এই জিপিতে কটা পদ আছে? 4টে, 1, 2, 3, 4টে। তাহলে প্রথম পদ ইন্টু শেষ দিক থেকে প্রথম পদ কত আসবে? 16। কত আসবে? 2 × 16 মানে 32। আবার প্রথম পদ মানে দ্বিতীয় পদ এবং শেষ দিক থেকে দ্বিতীয় পদ কত আছে? 8। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 4, শেষ দিক থেকে প্রথম পদ ছিল 16, আর শেষ দিক থেকে দ্বিতীয় পদ আছে 8। তাহলে 8, 4 × 8 মানে কত? 32। তাহলে এক্ষেত্রেও 32, এক্ষেত্রেও 32। তাহলে এটা অবশ্যই ঠিক। এটা মনে রাখতে হবে, অনেক অঙ্কে কাজে লাগবে। এবার যদি আমরা বলি 3টে নাম্বার জিপিতে আছে, 3টে নাম্বার যদি জিপিতে থাকে, 3টি নাম্বার বা 3টি সংখ্যা জিপিতে থাকলে বা গুণোত্তর প্রগতিতে থাকলে, জিপিতে থাকলে কি বলা যেতে পারে? সাপোজ 3টি সংখ্যা জিপিতে থাকলে, আচ্ছা এটা এরকম না লিখে যদি লিখি 3টে সংখ্যা এবিসি জিপিতে আছে, 3টি সংখ্যা এ, বি, সি জিপিতে আছে, তাহলে আমরা কি বলতে পারি? না, তাদের কমন রেশিওগুলো সমান হবে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট এলিমেন্টের, সেকেন্ডের, থার্ড। তাহলে আমি বলতে পারি বি বাই এ, এটাই হচ্ছে কমন রেশিও, ইকুয়ালস টু সি বাই বি করলেও তো কমন রেশিও পাবো। তাহলে তারা কী হবে? পরস্পর ইকুয়াল। এই যে 2, 4, 6 এরা জিপিতে আছে, সাপোজ এটা 2, বিটা 4, সিটা 6, তাহলে এদের কমন রেশিও কত হবে? 4/2, সরি 4, ওটা 6 না, ওটা 8 হবে। 4/2 আর 8/4, এই দুটো কেসেই আনসার কত আসবে? 2। কমন রেশিও কী হয়? এটা T1, এটা T2, T3। কমন রেশিও কী করে চেক করতে? T2/T1 আবার T3/T2, এইভাবে চলতে থাকছে কমন রেশিওগুলো। তাহলে এক্ষেত্রেও কি বলতে পারি আমরা? তাহলে বি বাই এ ইকুয়ালস টু সি বাই বি হলে তবেই তারা কিসে থাকবে? জিপিতে থাকবে। 3টে এলিমেন্ট জিপিতে থাকলে তাদের কমন রেশিওগুলো কী হয়? সমান হয়। এটাই হচ্ছে তাদের কমন রেশিও। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? কোনাকুনি গুণ করে বি স্কোয়ার ইকুয়ালস টু কী বলা যায়? এসি, এটা আমরা বলতে পারি। তাহলে 3টে সংখ্যা জিপিতে থাকলে এটা আমরা লিখতে পারি। আবার এটাকে, এই যে মাঝের যে এলিমেন্টটা আছে, এই বিটাকে কী লেখা যেতে পারে? বি সমান ±√OF এসি। এই বিকে যখন 3টে সংখ্যার মাঝে একটা এলিমেন্ট থাকবে যদি, এবং তারা অতি অবশ্যই জিপিতে থাকে, তবে এই বিটাকে বা এই মাঝের সংখ্যাটাকে বলা হয় জিএম বা গুণোত্তরীয় মধ্যক। এই যে মাঝে আছে, জিপির মাঝে সংখ্যাটা আছে গুণোত্তরীয় মধ্যক, এটাকে বলা হয় গুণোত্তরীয় মধ্যক। তাহলে এই ক্ষেত্রে গুণোত্তরীয় মধ্যক কত? 4। কারণ আমরা কি লিখছি? 4² এই যে 4² মানেও কত? 16, 2 × 8 এটা মানেও 16। তাহলে এখান থেকে 4² মানেও 16 বোঝা যাচ্ছে, 2 × 8 মানেও 16 বোঝা যাচ্ছে। তাহলে 3টে সংখ্যা যদি জিপিতে থাকে, মাঝের সংখ্যাটা স্কোয়ার ইকুয়ালস টু ফার্স্ট এলিমেন্ট ইন্টু থার্ড এলিমেন্ট, এটা লেখা যায়। এবারে এখান থেকে কখন প্লাস নেব, কখন মাইনাস নেব? যদি এখান থেকে প্লাস নেব তখন +√OF এসি, এটা তখনই লিখব যদি এটাও >0 হয়, আবার সিটাও >0 হয়। আর -√OF এসি কখন লিখব? যদি এটাও <0 হয়, আবার সিটাও
লেস দ্যান 0 হয়, তখন প্রথম কেসে এটা নেব, দ্বিতীয় কেসে এটা নেওয়া হবে। এবার 3টে নাম্বার যদি জিপিতে থাকে আমরা কিভাবে লিখব, নাম্বারগুলোকে কিভাবে ধরব। 3টি নাম্বার বা 3টি সংখ্যা জিপিতে আছে, 3টি সংখ্যা জিপিতে আছে। সাপোজ সেটা কিভাবে ধরব না, এরকমভাবে লেখা যায় এ, প্রথম পদ এ হলে পরের পদ কত হবে এ আর তার পরের পদ কত হবে এ আর স্কোয়ার। এটা তো একরকম মেথড। আর একটা মেথড কীভাবে ধরা যায় না, মাঝখানে আমরা এ লিখে দিলাম, তার পরের পদ কত আসবে অবশ্যই এ আর। আচ্ছা, এর আগের পদ কত হবে এ বাই আর, যেখানে আরগুলো কি দুটো ক্ষেত্রেই আর কি কমন রেশিও, এই টার্মটা কখন ইউজ করব, যদি সাপোজ কোনো কোশ্চেনে বলে দেয় 3টে নাম্বার জিপিতে আছে এবং তাদের গুণফল একটা দিয়ে দিল, 3টে নাম্বার জিপিতে আছে এবং তাদের গুণফল দিয়ে দিল, এক্ষেত্রে এই 3টেকে যদি গুণ করা যায় ডাইরেক্ট আর কেটে যাবে, তাহলে কি পেয়ে যাবো এ কিউব। সাপোজ 3টি জিপিতে আছে এমন 3টি সংখ্যার গুণফল 27, জিপিতে আছে এমন 3টি সংখ্যার গুণফল 27, তাহলে আমি কি লিখতে পারি, তখন আমরা এই কেসটা ধরবো এ বাই আর ইন্টু এ আর, এটা ধরলেই 27, তাহলে আর কেটে যাবে, তাহলে এ কিউ ইকুয়ালস টু 27, তাহলে এ ইকুয়ালস টু কত হয়ে গেল 3। এটা ইজিলি বের করে নিতে পারবো, এই জন্য এই ফরম্যাটেও আমরা ধরতে পারি। তাহলে যদি 3টে সংখ্যার দেওয়া থাকে জিপিতে আছে, তাহলে আমরা দুটো কেসই ধরতে পারি, যখন আমাদের এটা সুবিধা হবে তখন এটা ধরবো, এটা সুবিধা হলে এটা। যদি 3টে সংখ্যার গুণ দেওয়া থাকে তখন বেসিক্যালি এটা ধরলে তাড়াতাড়ি অঙ্কগুলোকে সলভ করা যায়, কেউ যদি এটা ধরে করে অবশ্যই কোনো চাপ নেই। আবার যদি 4টে সংখ্যা জিপিতে থাকে, 4টি সংখ্যা জিপিতে আছে, তখন কীভাবে সংখ্যাগুলো লিখবো, একটা হবে এ, যদি নর্মাল মেথডটা লিখি, তারপরটা হবে এ আর, তারপরটা হবে এ আর স্কোয়ার, তারপরটা হবে এ আর কিউব, লাস্টের টার্মটা কী হবে, যততম পদ হবে তার থেকে 1 কমে যাবে, এ আর কিউব হবে। এবারে আমরা যদি এইটা দেখি, এটা দেখতে গেলে কিভাবে বুঝবো, যখন আসছি, আচ্ছা শর্টকাটগুলোতে পরে আসছি, এখান থেকে আমরা শুরু করতে পারবো এ বাই আর কিউব এইভাবে, তারপরে আসবে এ বাই আর কিউব, তারপরে লিখব একটা মিনিট, হ্যাঁ, তারপরে লেখা যাবে না এ বাই আর, তখন কমন ডিফারেন্সগুলো আর স্কোয়ারে চলে যাচ্ছে, তারপরে কি লিখব এ আর লিখব, তারপরে কি লেখা যাবে আর স্কোয়ার হলে এ আর কিউব। এটা হচ্ছে 4টে নাম্বার কিসে থাকলে জিপিতে থাকলে। এখানে কমন রেশিওটা কি হচ্ছে, হয় এই কেসটা নেব নয়তো এইটা নেব সুবিধা মতো। এখানেও যদি গুণ থাকে, দেখো গুণ করলে আর ইন্টু আর কিউব আর টু দি পাওয়ার 4, আর ইন্টু আর কিউব আর টু দি পাওয়ার 4, ইজি আরগুলো কেটে যাবে। তাহলে এখানে আর ইকুয়ালস, এখানে হচ্ছে কমন রেশিওটা কত আর স্কোয়ার। আচ্ছা, এইবারে যদি 5টি থাকে, 5টি পদ যদি জিপিতে থাকে, তখন কীভাবে লিখব, নর্মালটা এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর টু দি পাওয়ার 4-এ গিয়ে থেমে যাব। এবার একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে যখন 3টি সংখ্যা, যখন অযুগ্ম সংখ্যক পদ জিপিতে থাকবে, আমি এ দিয়ে মাঝখানটা লিখব, তারপরে একটা সংখ্যা থাকবে, তার আগে একটা সংখ্যা থাকবে। যখন 5টাও লিখব তখনও আমি মাঝেই লিখছি, তাহলে এই দিকে দুটো টার্ম থাকবে, এই দিকেও দুটো টার্ম থাকবে। আমি 4টের কেসটাও আসছি পরে। তাহলে এখানে যখন অযুগ্ম সংখ্যক পদ জিপিতে থাকবে, অযুগ্ম সংখ্যক বলছি, 4 নয়, এখন 4 বলছি না, 4 এটা পরে আসছি, যখন অযুগ্ম সংখ্যক যেমন 3টি 5টি পদ জিপিতে আছে, তখন মাঝে আমি এ দিয়ে স্টার্ট করব, আর কমন রেশিওটাকে আর রাখবো, ডান দিকে হলে গুণ করে দেবো, বাম দিকে হলে আর দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা কত আসবে এ আর, এটা হবে এ আর স্কোয়ার, আর বাম দিকে এলে ভাগ করব এ বাই আর স্কোয়ার। আবার আমার যখন 7টা থাকবে, তাহলে আমি যদি 7টাও লিখি, 7টি পদ যদি জিপিতে থাকে, তাহলে আমি মাঝখানেরটা এ লিখব, তারপরটা নিশ্চয়ই আসবে কি এ আর, তারপরটা আসবে এ আর স্কোয়ার, তারপরটা আসবে এ আর কিউব। আর আমি কমন রেশিও সব সময় যখন আমরা
অযুগ্ম সংখ্যক বারবার বলছি, যখন অযুগ্ম সংখ্যক টার্ম জিপিতে থাকবে, আমরা যদি এই টাইপের লিখি বা তাদের গুণফলটা দেওয়া আছে, আমরা যদি এই টাইপগুলো ইউজ করি, সেকেন্ডের টাইপগুলো, এই টাইপগুলো, তখন কিন্তু আমরা অযুগ্ম সংখ্যক থাকলে কমন রেশিওটাকে কী ধরবো, সবসময় আর ধরবো, কমন রেশিওটাকে আর। এই যে 3টের কেসেও আর ধরেছিলাম, আমরা 5টার কেসে ওই যে কমন রেশিও কত ধরছি, এ আর স্কোয়ার, মানে এক্ষেত্রেও কমন রেশিও কত ধরেছিলাম, আর। তাহলে 7টার কেসেও কত ধরছি, আর ধরছি, এ আর স্কোয়ার, এ আর কিউ। তাহলে বাম দিকটাই কত হবে, এ বাই আর আসবে, তারপরটা কত আসবে, এ বাই আর স্কোয়ার আসবে, তার আগেরটা কত আসবে, এ আর কিউ আসবে। তাহলে 1 2 3 4 5 6 7টা। এবার যদি এটাকে গুণ করে দিই, তাহলে কত আসবে, আর কিউ, আর টু দি পাওয়ার আর কিউ, আর স্কোয়ার মানে কত হবে 5, আর একটা 6, এগুলোকে গুণ করলে কত হবে, আর স্কোয়ার কিউ মানে আর টু দি পাওয়ার 6। তাহলে যদি গুণ মানে যখন বলবে এতগুলো 7টা পদ জিপিতে আছে এবং তাদের গুণফল এত, তখন এইটা ধরা খুব ইজি। এটা করলে তাড়াতাড়ি এ এর ভ্যালু বেরিয়ে যাবে। এবার আসছি যে চারটে যখন যুগ্ম সংখ্যা থাকবে, যখন যুগ্ম সংখ্যক থাকবে, তখন আমরা কমন রেশিওকে কী ধরবো, আর স্কোয়ার ধরবো। প্রতিটা কেসে 4টে 6টা সবই দেখাচ্ছি। তখন আমরা এই কী দিয়ে শুরু করব, এইভাবে এ বাই আর কিউ দিয়ে স্টার্ট করব। যখন 4টে থাকবে, এ বাই এখানে আর এর পাওয়ার একটা কমে যাবে, ব্যাস, দিয়ে আর স্কোয়ার করে বাড়াতে থাকবো। অর্থাৎ যখন আমাদের 6টা থাকবে, 6টি যদি জিপিতে থাকে, জিপিতে যদি নর্মাল ফর্মটা ধরি, কীরকম আসবে, এ আর স্কোয়ার ডট 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 এ আর টু দি পাওয়ার 5, তারপরটা আসবে এ আর কিউব, এ আর টু দি পাওয়ার 4, এ আর টু দি পাওয়ার 5 অবধি যাবে। কিন্তু যদি আমরা এই টার্মে দেখি, কী দেখব, প্রথম এলিমেন্ট এ ডিভাইড বাই, এখানে মাঝখান এ দিয়ে স্টার্ট করবো, এখানে প্রথম এলিমেন্ট দিয়েই স্টার্ট করব, কারণ এখানে মাঝখান কী করে, দুটো তো মাঝখান হয়ে যাবে যুগ্ম সংখ্যা থাকলে। এখানে এতে 4টে ছিল, তাহলে কটা মাঝখান, একটা দুটো। এইভাবে না করে আমি এ বাই এই 4টে ছিল বলে এখানে এক কম ধরেছি, তাহলে এখানে কটা আছে, 6টা। তাহলে এখানে কত ধরবো, আর টু দি পাওয়ার 5 দিয়ে আমরা কী করে বাড়াবো, কমন রেশিওটা এক্ষেত্রে স্কোয়ার মানে আর এর স্কোয়ার ধরবো, এক্ষেত্রে না, নর্মালে না, এক্ষেত্রে যখন এই শর্টকাটটা অ্যাপ্লাই করব, মানে অন্যভাবে যখন ধরবো, যখন গুণ আকারে যদি দেওয়া থাকে 3টে সংখ্যার গুণ এবং জিপিতে আছে, তখন যেই ফরম্যাটটা ধরবো, বারবার বলছি এই ফরম্যাট ধরলেও কিন্তু অঙ্ক হবে, অসুবিধা নেই। আমরা এটা অঙ্ককে ছোটো করার জন্য এই ফরম্যাট ধরছি। তাহলে হ্যাঁ, যখন 4টে ছিল এখানে আর কিউব ধরেছিলাম, যখন 6টা আছে এখানে কী ধরবো, আর টু দি পাওয়ার 5 ধরবো, দিয়ে আমরা আর স্কোয়ার করে গুণ করব। তাহলে এর সাথে যদি আর স্কোয়ার গুণ করি, আর টু দি পাওয়ার 5-এর সঙ্গে আর স্কোয়ার গুণ করলে এটা আর কিউ হয়ে যাবে। আবার এর নিচে আর কিউ আছে, এর সাথে আর স্কোয়ার গুণ করলে কত হয়ে যাবে, এ বাই আর হয়ে যাবে। এ বাই আর এর সঙ্গে যদি আমরা আর স্কোয়ার গুণ করি, কত হয়ে যাবে, এ আর হয়ে যাবে। তারপরে এ আর এর সঙ্গে যদি এ আর স্কোয়ার গুণ করি, কত হয়ে যাবে, এ আর কিউ হয়ে যাবে। আর এ আর কিউয়ের সাথে যদি আমরা এ আর স্কোয়ার গুণ করি, কত হয়ে যাবে, এ আর টু দি পাওয়ার 5। এবার এগুলোও যদি গুণ করে দেখি আমরা, আর এর পাওয়ারগুলো কত হবে, 5 3 8 একে 9, এদিকেও খেয়াল করে দেখা যেতে হবে 5 3 8 একে 9, তাহলে এগুলোকে গুণ করলে আরগুলো কেটে সরে যাবে। তো এইভাবে 3টে 5টা 6টা 7টা যদি দেওয়া থাকে, আমরা কি করব, এইভাবে ধরবো। যদি আমাদের 8টা জিপিতে থাকে, তাহলে আমরা কি দিয়ে স্টার্ট করব, 8টা সংখ্যা যদি জিপিতে থাকে, এ আর টু দি পাওয়ার 7 দিয়ে স্টার্ট করব। তারপরে কত হবে, এ আর টু দি পাওয়ার স্কোয়ার, বা যখন আমাদের যুগ্ম সংখ্যক থাকবে তখন কমন রেশিওটাকে কী ধরে নেবো, আর স্কোয়ার। নর্মাল কেসে একদম নয়, নর্মাল কেসে সে জটাই থাকুক আর ধরেই আমরা এগোবো। যখন আমরা এটা এইভাবে ধরছিলাম, এই যে সেকেন্ডের টাইপটা ধরছিলাম, তখন বলছি যখন অযুগ্ম থাকবে তখন কমন রেশিও আর যখন যুগ্ম সংখ্যক থাকবে তখন হবে কমন রেশিও আর স্কোয়ার। তাহলে এর সাথে আর স্কোয়ার গুণ করলে আর টু দি পাওয়ার 5, তারপর আর স্কোয়ার গুণ করলে আসবে আর এর কিউ, তারপরে আর স্কোয়ার গুণ করলে কত হবে, এ বাই আর, তারপরে ডট ডট করে চলতে থাকবে, লাস্টের টার্মটা আসবে এ আর টু দি পাওয়ার 7। এইভাবে যাবে যতক্ষণ এটা 8টা টার্ম থাকবে। তো এটা গেল একটা কেস। এবারে আমরা শিখব যে জিপির সাম, মানে কোনো একটা জিপির সাম, যে গুণোত্তর প্রগতির সমষ্টি কি। এবার শিখব গুণোত্তর প্রগতির সমষ্টি, গুণোত্তর প্রগতির সমষ্টি। তাহলে আমরা গুণোত্তর একটা প্রগতি লিখে নিই। গুণোত্তর প্রগতি আমরা এস দিয়ে ডিনোট করলাম, এস সামেশনের জন্য এস দিয়ে ডিনোট করলাম।
তাহলে প্রগতিটার প্রথম পদ এ, তারপরের পদ হবে এ আর, তারপরে হবে এ আর স্কোয়ার, তারপরে হবে এ আর কিউব। এইভাবে লিখতে 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 এনতম টার্মটা লিখবো আমরা এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার আগের টার্ম কত আসবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস টু। লাস্টের দুটো টার্ম লিখে নিলাম। এরপরে আমরা কি করব, এসএন এই যে যোগফলটা, এই যোগফলটার আমরা একটা শর্টেস্ট ফর্মুলা বের করব। এটা বের করবো যে কী করে, যদি আমরা এর সাথে উভয় দিকে আর গুণ করি তাহলে এটা আর এসে কনভার্ট হয়ে গেল, আর ইন্টু এস। তাহলে এই প্রতিটা টার্মের সাথে কি গুণ হয়ে যাবে, এ আর গুণ হয়ে যাবে, আর গুণ হবে প্রতিটা টার্মের সাথে। হ্যাঁ, যেহেতু সমষ্টি লিখেছি, গুণোত্তর প্রগতির সমষ্টি, সিকোয়েন্সগুলোকে আমরা প্রতিটা সিকোয়েন্সের আগে কী চিহ্ন দিয়ে দিয়েছি, প্লাস প্রতিটা টার্মকে আমরা অ্যাড করছি তাই জন্য প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি, সাম করছি বলে। এবার আমরা এইটার সাথে উভয় দিকে কী গুণ করছি, আর গুণ করছি। আর গুণ করলে এটা হয়ে যাবে আর এ, এটা হয়ে যাবে এ আর স্কোয়ার, তারপরে এটা হবে এ আর কিউ, তারপরটা এইভাবে ডট ডট করে চলতে চলতে এটা কিসে দাঁড়িয়ে যাবে, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরটা কী হয়ে যাবে, এ আর টু দি পাওয়ার এন হয়ে যাবে। দিয়ে আমরা যদি বিয়োগ করে দিই এগুলোকে সবাইকে, মাইনাস 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 মাইনাস, সব মাইনাস হয়ে গেল, মাইনাস। তাহলে লক্ষ্য করলে দেখা যাবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কেটে যাবে। মানে এখানেও এ আর টু দি পাওয়ার এন মাইনাস টু আছে, নিশ্চয়ই এর আগের টার্মটা এ আর টু দি পাওয়ার এন মাইনাস টু আছে, এটাও কেটে যাবে। এখানেও এ আর কিউ আছে, এখানেও এ আর কিউ আছে, মানে মাঝখানে যতগুলো ডটেড এলিমেন্ট আছে সবাই কেটে যাবে। এখানেও মাইনাস এ আর স্কোয়ার আছে, এখানেও প্লাস এ আর স্কোয়ার আছে, কেটে গেলো। এখানেও এ আর আছে, এখানেও এ আর আছে। তাহলে পড়ে রইল কোনটা, ফার্স্টের এই টার্মটা এবং লাস্টের এই টার্মটা, এর লাস্টের টার্ম আর এই সিরিজের ফার্স্টের টার্মটা পড়ে আছে। তাহলে এখান থেকে কী লিখতে পারবো, এস কমন নিয়ে নিলাম, ওয়ান মাইনাস আর ইকুয়ালস টু, এখান থেকে কী লেখা যাবে, এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে এস ইকুয়ালস টু লিখতে পারবো, এ কমন নিয়ে নিলে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। এটাই হচ্ছে জিপির সামের ফর্মুলা। কি এ হচ্ছে, এখানে এ হচ্ছে কি প্রথম পদ এবং আর হচ্ছে গিয়ে কমন রেশিও বা সাধারণ অনুপাত। এবার এখান থেকে যদি আমি একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে বোঝা যাবে। যদি আমি একটা এক্সাম্পল নিই, 1 প্লাস 5 প্লাস 5 স্কোয়ার প্লাস 5 কিউব প্লাস ডট 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 5 টু দি পাওয়ার 50। এক্ষেত্রে প্রথম এলিমেন্ট এ কত, 1, কমন রেশিও আর কত, 5 ডিভাইডেড বাই 1, মানে 5, 5 স্কোয়ার ডিভাইডেড বাই 5 মানে 5, 5 কিউ ডিভাইডেড বাই 5। তাহলে মানে এটা একটা জিপিতে আছে, তাহলে আর হচ্ছে 5। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে, এস সামেশানটা। এস সামেশানটা বের করতে গেলে আমাকে দেখতে হবে, সামেশান বের করতে গেলে কতগুলো জিনিস লক্ষ্য করতে, প্রথম পদ, কমন রেশিও আর এন, আর পাওয়ারে কত আছে এন, মানে কতগুলো পদ আছে। এখানে কতগুলো পদ আছে আমরা দুম করে চোখে দেখেই বলবো 50টা। ঠিক করে লক্ষ্য করলে দেখা যাবে এখান থেকে 5 টু দি পাওয়ার 1 আছে, 1 থেকে 50 মানে 50টা, কিন্তু এখানেও তো 1 আছে একটা, তাহলে টোটাল এখানে কিন্তু 51টা টার্ম আছে। অর্থাৎ এটাকে লেখা যাবে, তো 1কে লেখা যেত 5 টু দি পাওয়ার 0, অর্থাৎ 0 থেকে 50টা। 0 থেকে যদি 2 হয় 0, 1, 2 তিনটে টার্ম, 0 থেকে যদি 3 হয় 0, 1, 2, 3 চারটে টার্ম। তাহলে এখানে পাওয়ারে আছে 0, 5 টু দি পাওয়ার 0, 1 মানে 0 থেকে 50টা আছে, মানে এখানে 51টা টার্ম আছে। তাহলে আমরা যদি এটাকে এস ধরি তাহলে এসের এখান থেকে ফর্মুলা কি লিখতে পারবো, এখানে কিন্তু আমার এস 51 আছে, এটাকে যদি আমি এস এন লিখে দিই তাহলে এখানে কতগুলো টার্ম আছে, টোটাল 50টা নেই, এখানে কিন্তু 51টা টার্ম আছে। তাই জন্য এটাকে ফর্মুলায় কীরকম লিখবো, এ মানে হচ্ছে কি 1 ইন্টু 1 মাইনাস আর, এটা হচ্ছে 1 মাইনাস আর, এখানে এইটা কিন্তু এ নয়, এ হচ্ছে এইটা, আর কত এখানে 5 টু দি পাওয়ার আসবে 51 ডিভাইডেড বাই আসবে কত 1 মাইনাস আবার আর, 1 মাইনাস আর মানে কত আসবে 1 মাইনাস 5, এইটা আসবে আনসার। এইভাবে আমরা কি সামের ফর্মুলাগুলো ইউজ করতে পারবো। আমরা যদি এরকম আরও একটা কোশ্চেন দেখি, যে এখানেই দেখছি, এখানে যদি লিখি 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস
টু টু দি পাওয়ার 4 প্লাস এখানে টু টু দি পাওয়ার আবার 85 লিখলাম। এখানে তাহলে 1 থেকে স্টার্ট হয়েছে, এখানে কিন্তু টোটাল কটা টার্ম আছে, এক্ষেত্রে 50টা টার্ম আছে, এখানে কিন্তু শুধু 1 থেকে স্টার্ট হয়েছিল, এক্ষেত্রে এতটা 50 ছিল, এখানে টোটাল আছে 50টা। তাহলে এখানে 50টা টার্ম এবং প্রথম এলিমেন্ট কিন্তু আর এক নেই, এখানে প্রথম এলিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, কত আছে এ হয়ে গেছে 2। তাহলে এখান থেকে যদি আমি সামের ফর্মুলাটা লিখি, এটা হবে 2a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার আর কত, এখানে 2² বাই 2 মানে কত 2, 2 কিউব বাই 2² মানে কত 2, তাহলে এখানে আরও হচ্ছে 2, আর কটা টার্ম আছে 50টা, 1 মাইনাস 2 টু দি পাওয়ার 50 ডিভাইডেড বাই 1 মাইনাস 2। এটা হয়ে যাবে কি সামেশান কার না আমাদের এই যে জিপিটা দিয়েছিলাম এটা হচ্ছে সাম। এইভাবে সামের ফর্মুলা ফেলা হয়, আমরা যখন অঙ্ক করব তখন এই ফর্মুলাগুলো আরও ইউটিলাইজ করব। এবার যাওয়া যাক নেক্সট টার্মে। আচ্ছা, আরও কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। যে একটা জিপি লিখছি না, এখান থেকে জিপিটা এই যে 3 প্লাস মাইনাস 3 স্কোয়ার, আচ্ছা মাইনাস 3 স্কোয়ার আছে মানে মাইনাস 3 স্কোয়ার এইভাবে আছে, প্লাস মাইনাস 3 হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট করে এখানে বলছে 8টি পদ, এখানে 8টি পদ বের করতে বলেছে, মানে এইভাবে যাচ্ছে, তার মানে আমাকে এখান থেকে S8 বের করতে হবে। এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই যে মাইনাস 3 স্কোয়ার বাই 3 কত হচ্ছে মাইনাস 3, আবার মাইনাস 3 টু দি পাওয়ার 4 বাই 3 স্কোয়ার, এটা কত আসবে, এখান থেকে কিন্তু 3 স্কোয়ার চলে আসছে। আচ্ছা আমি অঙ্কটা ওদের ভুল ঢুকেছি, ওখানটা মাইনাস 3 কিউব ছিল, সরি এখানটা 3 কিউব, আচ্ছা এখানটা অঙ্কটা ভুল ঢুকেছি আমি, এরকম আছে অঙ্কটা মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 3 কিউব আছে প্লাস আবার আছে মাইনাস 3 টু দি পাওয়ার 4। হ্যাঁ এবার ঠিক আছে, এইভাবে যাচ্ছে। তাহলে আমরা যদি 8টা লক্ষ্য করি, মাইনাস 3 স্কোয়ার বাই 3 মানে মাইনাস 3, আবার 3 কিউব বাই মাইনাস 3 স্কোয়ার, কী আছে 3 কিউব বাই মাইনাস 3 স্কোয়ার, এই যে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, এটাও কত আসবে মাইনাস 3। আবার যদি মাইনাস 3 টু দি পাওয়ার 4 বাই 3 কিউব, কয়েকটা জিনিস দেখলেই চেক হয়ে যাবে। তাহলে এগুলো কি সব আমার আর কমন রেশিও। তাহলে এখান থেকে S8 বের করতে দিয়েছে, প্রথম পদ কত 3, তাহলে এ আমরা কি জানি প্রথম, আচ্ছা এ কত আসবে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, তাহলে এখান থেকে এ কত আসবে, এ হচ্ছে গিয়ে 3, 1 মাইনাস আর কত, এক্ষেত্রে আর হয়ে গেছে মানে প্রতিটা কেসে মাইনাস 3, তাহলে আর হবে মাইনাস 3 হোল টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 মাইনাস মাইনাস অফ 3। তাহলে এটাকে এইভাবে লেখা যাবে 3, এটা লেখা যাচ্ছে 1 মাইনাস 3 টু দি পাওয়ার 8, আর নিচটা কত হয়ে যাচ্ছে না আর হচ্ছে মাইনাস 3, তাহলে হ্যাঁ 1 মাইনাসে মাইনাসে মাইনাস 3 মানে 1 প্লাস 3 মানে 4, তো এটা হয়ে যাবে আলটিমেট আনসার। তো এটা থেকে 3 টু দি পাওয়ার 8 করে নিলে এটাকে যদি ক্যালকুলেট করা হয় বড় হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 8 মানে কত আসবে, 3 টু দি পাওয়ার 8 মানে 6561, তার থেকে যদি 1 বিয়োগ করা হয় 6561 থেকে যদি 1 বিয়োগ করা হয় 6560, তাহলে এটা আসবে 3 ইন্টু মাইনাস 6560 ডিভাইড বাই, এটা 3 আর 1 যোগ করলে 4, তাহলে 6560কে যদি 4 দিয়ে ভাগ করা আসবে 1640, কত আসবে 3 ইন্টু মাইনাস 1640, তার সাথে যদি 3 গুণ করা হয় তাহলে আসবে মাইনাস 4920, এটা হচ্ছে আনসার। তো এইভাবে সামেশানের আমরা অঙ্ক পরে আরও চেক করে নেব। তো এবারে আসছি লাস্ট কনসেপ্ট, যেটা কিনা ইনফাইনাইট সিরিজ। এবার ইনফাইনাইট সিরিজটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা যদি দুটো জিনিস লক্ষ্য করি, দুটো এক্সাম্পল নিচ্ছি, একটা 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস ডট 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 করে যাচ্ছে, যেটা কিনা ইনফাইনাইট টার্ম অবধি যাচ্ছে, ইনফাইনাইট টার্ম। আর একটা কেস যদি নিই 1 প্লাস হাফ প্লাস হাফের স্কোয়ার প্লাস হাফের কিউব প্লাস ডট ডট ডট, এটাও ইনফাইনাইট টার্ম অবধি গেল। এবার দুটো কেসের মধ্যে পার্থক্য কি, এর আর হচ্ছে কি 2, এই যে 2/1 2 স্কোয়ার বাই 2, তাহলে এর কমন রেশিও হচ্ছে 2, কিন্তু এক্ষেত্রে কমন রেশিও কি
এক্ষেত্রে কমন রেশিও হাফ ডিভাইড 1, হাফ স্কোয়ার ডিভাইড হাফ কত আসবে, হাফই আসবে। তাহলে এক্ষেত্রে কমন রেশিও আসবে হাফ। তাহলে দুটোর মধ্যে এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, এটা ইনক্রিজিং ফাংশন, মানে ইনক্রিজিং জিপি, এটা বাড়ছে, এই জিপিটা বাড়তে বাড়তে যাচ্ছে, যে 1 2 2 স্কোয়ার 2 এর কিউব এইভাবে যাচ্ছে। তাহলে এদের যে সামটা আসবে ইনফাইনাইট আসবে। তো যে আমরা কোনো সংখ্যাকে 1 + 2 + 4 + 6 এরকম করে যদি বাড়াতে থাকি, তাহলে তাদের সাম তো একটা বহু, এখানে তো টার্ম তো শেষ হচ্ছে না, তাই জন্য এটা আসবে ইনফাইনাইট। এর যে আনসার আসবে, এর আনসার আসবে ইনফাইনাইট। কিন্তু যদি এর আনসারটা আমি চেক করি, যে হাফের স্কোয়ার, হাফের কিউ, এখানে আর তো হাফ, আর হয়ে গেছে হাফ। যদি আমরা হাফের পাওয়ার, মানে এই যে হাফের পাওয়ার, হ্যাঁ হাফের পাওয়ারও বলতে পারি, বা নিচে এই যে 2-এর পাওয়ারটা যত বাড়াবো, 2-এর পাওয়ার আমি যদি এরকম করে 1/2n লিখি, আর এই এনটাকে যদি বাড়াই, এনটাকে যদি ইনফাইনাইটে টেন্ডস করি, যদি আমার এটা লিখি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2n, এটা আমরা জানি তো কতর দিকে যাই, 0-র দিকে যাই। যদি আমরা, এই তো ক্লিয়ার জিনিস, যদি আমরা 1/2 স্কোয়ার মানে 4, 1/2 এর কিউব মানে কত হবে 8, 1/2 মানে 16, 1/2 মানে কত হবে 32, মানে এটা 2-এর যত পাওয়ারটা নিচে বাড়াচ্ছি, নিচে আছে তো 1-এর থেকে যত বড় সংখ্যা, এখানে যত বড় সংখ্যা দেব, এটা তত আমার 0-র দিকে টেন্ড করবে। এটা কতর দিকে টেন্ড করবে, 0-র দিকে। এখানে যত বড় বড় সংখ্যা পুট করব, তত, এখানে যদি 1000 পুট করি, এটা তত 0-র কাছে যাবে। এখানে যদি 10,000 পুট করি, তত 0-র কাছে যাবে। এখানে যদি 1 লাখ পুট করি, তত 0-র কাছে যাবে। তাহলে 2-এর পাওয়ারটা যদি বাড়তে থাকে আমার, নিশ্চয়ই 2-এর কিউবের থেকে 2 বড়, 2^4 থেকে 2^5 বড়। তাহলে এখান থেকে আমার কী হচ্ছে, নিচগুলো বাড়ছে, তাহলে এই সংখ্যাগুলো কী হচ্ছে, এটা আরও কমতে থাকছে, 1/সামথিং মানে কমে যাচ্ছে। তাহলে এটা কমতে কমতে কতর দিকে যেতে চাইছে, 0-র দিকে যেতে চাইছে। এইটা আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে এই যে এর সামটা কিন্তু ইনফাইনাইট হবে না, কারণ এটা আমার কমতে থাকছে, কমে 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 এটা একটা ভ্যালু দেবে। এই ভ্যালুটা আসবে খুব সম্ভবত 2, আমরা পরে আসছি, এটার ভ্যালু কী করে 2 আসছে সেটা পরে আসছি। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি, যখন ডিক্রিজিংয়ে যাবে ইনফাইনাইট টার্মগুলো, তখন আমাদের একটা আনসার পাবো, কিন্তু যখন ইনক্রিজিংয়ে যাবে, তখন যে আমাদের আনসারটা আসবে কত, ইনফাইনাইট। এবার আমাদের যদি তাহলে এইভাবে যদি কোনো আনসার বের করতে দেয়, আমাদের কোশ্চেন হবে এটা কী করে বের করব, আর এটা কী করে বের করব। আপনি কী করে বলে দিলেন এটা আনসার 2 আসবে, কিন্তু এটা ইনফাইনাইট সবাই বলতে পারবে, কি বাড়তে বাড়তে যাচ্ছে, কত টার্ম অবধি যাচ্ছে, ইনফাইনাইট, অসীম, কোথাও শেষ বলছে না। আচ্ছা এটাও তো শেষ বলছে না, কিন্তু এখানে কি করে একটা ফাইনাইট টার্ম চলে আসছে। দুটোর মধ্যে আমরা পার্থক্যটা বুঝবো এক্ষুনি। এইটা আশা করি বোঝা গেছে যে এখানে আমার টার্মগুলো শেষ নেই এবং এটা বাড়ছে। যেমন 1, তারপরটা কত আসছে 2 মানে কত 3, তারপরটা কত আসবে 2 স্কোয়ার মানে 4, 4 3 7 চলে আসবে। এইভাবে বাড়তে 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 চলেই যাচ্ছে এইটার ক্ষেত্রে। তাহলে এটার যে সামটা আসবে এটা ইনফাইনাইট আসবে, কিন্তু এটা আছে 1, এটা আসছে হাফ, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে কমছে, কমতে 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 আলটিমেটলি এটা একটা 0। তাহলে আমার অ্যাকচুয়ালি তো এটা 0 থেকে স্টার্ট হয়ে 1-এ চলে আসছে, আমার 0 থেকে স্টার্ট হয়ে এদিকে গেলে 1-এ চলে আসছে, তার মানে এটা তো ফাইনাইট নাম্বার আছে। কিন্তু এখানে কি ফাইনাইট নাম্বার আছে, নেই, তাই জন্য এটা কি সামটা হবে ইনফাইনাইট, কিন্তু এটার সামটা একটা ফাইনাইট ভ্যালু দেবে। এবার কি করে বুঝবো এটার মানে ভ্যালুটা কি করে বের করব, সেটা হচ্ছে আমাদের কাজ। এবারে আসছি ইনফাইনাইট জিপির কনসেপ্টে। তার এক্সাম্পলটা কি, এটা 1 + হাফ + হাফের স্কোয়ার + ডট ডট ডট। আমরা কী করে বুঝবো যে এটা ইনফাইনাইট জিপিতে আছে, এটা আমরা দেখেই বুঝতে পারছি যে ইনফাইনাইট টার্ম। এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে কি হাফ। এবার আমরা যে সামটা বের করব এস ইনফিনিটি, কারণ এখানে ইনফাইনাইট টার্ম অবধি গেছে, তাহলে আমাকে এটা কি বের করতে হবে, এস ইনফিনিটি বের করতে হবে। এই ফর্মুলাটা তখন এস ইনফিনিটি ফর্মুলা এখান থেকে আমরা লিখতে পারবো, এস ইনফিনিটি সমান এস এনের ফর্মুলা কি, এস এনের ফর্মুলা a × 1 - r হোল টু দি পাওয়ার n
ডিভাইড বাই 1 মাইনাস আর। সেম জিনিস এনের ভ্যালুটা এখানে গিভেন নয়, এন তো দেওয়া নেই, অসীম অবধি যাবে, যত খুশি নিতে পারবো, যত খুশি বাড়িয়ে যাও। তাহলে এখান থেকে এস ইনফিনিটি কত আসবে, এ হচ্ছে 1 মাইনাস আর টু দি পাওয়ার ইনফিনিটি ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এক্ষেত্রে এ হচ্ছে গিয়ে 1, এই সামটা সরি এই জিপিটাতে 1 ইন্টু 1 মাইনাস আর হচ্ছে গিয়ে হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার ইনফিনিটি ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ। এক্ষুনি আমি বললাম যে 1/2 টু দি পাওয়ার যত বাড়বে তত এটা জিরোর দিকে টেন্ড করবে। এটা কতর দিকে টেন্ড করবে, জিরোর দিকে টেন্ড করবে। এবার জিরোর দিকে যদি টেন্ড করে যায় তাহলে 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত হয়ে যাবে, জিরোই হয়ে যাবে। এই যে লিমিট, এটা মানে এটা এরকমভাবে বলা যায় তো, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার এন, এটা হয়ে যায় জিরো। আমরা লিমিটের এসব পড়ে এসেছি। তাহলে এই গোটা ভ্যালুটা জিরোতে চলে গেল, এটা যে জিরোতে চলে গেল আমি কি লিখতে পারবো, 1 মাইনাস জিরো ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ। তাহলে এটা কত আসবে, 1/2। এটা কি লেখা যাবে, এটা অ্যাকচুয়ালি উপরে উঠে গিয়ে এটা হাফ হয়ে যাবে, এটা আলটিমেট আনসার হলো 2। এবার এটা কি ফর্মুলা আকারে কি করে মনে রাখবো, এটা ফর্মুলা আকারে মনে রাখা খুবই ইজি। যখন আমরা দেখব ইনফাইনাইট জিপি এবং তাদের সেটা ডিক্রিজ করছে এবং আর এর ভ্যালু, বারবার বলছি আর এর ভ্যালু যদি -1 থেকে 1-এর মধ্যে থাকে, আর এর ভ্যালুটা -1 থেকে 1-এর মধ্যে থাকে, তবে গিয়ে আমাদের এই ফর্মুলাটা ইউজ করা যাবে। কোন ফর্মুলাটা না, এস ইনফিনিটির ফর্মুলা আসবে a/1 মাইনাস আর। এটা হচ্ছে ইনফাইনাইট জিপির ফর্মুলা। অতি অবশ্যই এটা মনে রাখতে হবে যে আর এর ভ্যালু যদি -1 থেকে 1-এর মধ্যে থাকে। এক্ষেত্রে এটা হ্যাঁ, এটা তো হোল্ড করছে যে এটা হচ্ছে ইনফাইনাইট জিপি এবং এটা ডিক্রিজ করছে এবং আর এর ভ্যালু কত এক্ষেত্রে, হাফ। হাফ কি -1 থেকে 1-এর মধ্যে আছে, অবশ্যই আছে। হাফ -1 থেকে 1-এর মধ্যে থাকবেই। তাহলে কি আসবে, এটা ইনফাইনাইট জিপির আন্ডারে চলে এলো এবং তখন ফর্মুলা আসবে এস ইনফিনিটি সমান a/1 মাইনাস আর। এই তো এখানে কত হয়ে গেছে, এইটাই তো এ, এই যে 1টাই তো এ বাই কত হচ্ছে, কেন এ হয়ে যাচ্ছে, কারণ এই যে 1/2 যখন করব এটা যাবে ইনফাইনাইট। এবার অনেকের কোশ্চেনে যে -1-এর বাইরে গেলে কেন হবে না, যদি -1-এর বাইরে -2 হয়ে যায়, তাহলে -2 হয়ে গেলে -2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত, আরও নেগেটিভে চলে যাবে। সেটা কি আর আমার জিপি মানে কি বলবো জিরো হবে আমার। এক্ষেত্রে কি আসছে, এক্ষেত্রে এইখানটা 1/2 হোল টু দি পাওয়ার ইনফিনিটি আমরা জিরো করার চেষ্টা করছি। আমি যদি আরেকবার বলি এখানটা, হ্যাঁ, যে এক্ষেত্রে আমরা কেন আর এর ভ্যালু -1 থেকে হাফের মধ্যেই, -1 থেকে বড় এবং 1-এর থেকে ছোট, তার মানে এর মধ্যে রাখতে চাইছি মানে কি, এখানে টার্মগুলো কীরকম থাকবে, হয় হাফ থাকবে, নয়তো 1/3 থাকবে, 1/4 থাকবে, এই টাইপের সমস্ত এলিমেন্টগুলো এখানে থাকবে। তো এদের পাওয়ার যত আমরা বাড়াবো তাহলে এইগুলো সব জিরোর দিকে টেন্ড করতে থাকবে, তবে গিয়ে এই ফর্মুলাটাই পড়বে। যেই আর এর ভ্যালু যদি -1 থেকে 1-এর মধ্যে হয় তাহলে কীরকম ভ্যালু পাবো, 1/4, 1/8, 1/1000, 1/11, 1/12, 1/1,00,000, যা খুশি লিখতে পারবো, সেগুলো কিন্তু সব -1 থেকে 1-এর মধ্যে থাকবে। এবার তাদের পাওয়ার যে যেমন 1/4, 1/4-এর পাওয়ার যদি আমি ইনফাইনাইট করে দিই, এটা কত চলে আসবে, জিরো চলে আসবে। তাহলে এই পোর্শনটা কি চলে আসবে আমাদের, জিরো চলে আসবে। কখন, যদি আর এর ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে হয়। এবার যদি -1 থেকে 1-এর মধ্যে না হয় তখনও কি জিরো আসবে না, তখন জিরো আসবে না। আমি যদি -2 নিই, -2 টু দি পাওয়ার যত খুশি বাড়াবো, -2 টু দি পাওয়ার বাড়ালে মাইনাসের আকারে বেড়ে যাবে, এটা কি কখনোই জিরো আসবে, জিরো আসবে না। যদি আমি এখানটায় আর 1-এর থেকে বড় নিই, 2 টু দি পাওয়ার ইনফিনিটি, জিরো আসবে না, জিরো আসবে না। জিরো তখনই আসবে যদি 1/2 এই টাইপের থাকে, 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি, এটা আসবে জিরো। এটা কখন পসিবল, যদি আর এর ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে থাকে, তবেই হাফ, 1/4, 1/6, 1/8 এগুলো পেতে পারি। তাহলে কি এটুকু বোঝা গেছে যে আমরা কখন ইনফাইনাইট জিপির ফর্মুলাটা ইউজ করব, যদি আর এর ভ্যালু
1 থেকে 1-এর মধ্যে থাকে তবেই আমরা ইনফাইনাইট জিপির ফর্মুলা ইউজ করতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। তো আদারওয়াইজ আমাদেরকে বের করতেই দেবে না। তাহলে এই হচ্ছে গেলে অঙ্ক। যদি আমরা আরেকটা অ্যানাদার এক্সাম্পল নিই যে ইনফাইনাইট জিপি, এটা কত আসবে, যদি এটা হয় 2 + 2 স্কোয়ার + 2 কিউব + 2 টু দি পাওয়ার 4 + ডট ডট ডট, এটা তো ইনফাইনাইট জিপি, কিন্তু আর এর ভ্যালু এখানে কত, r = 2। 2 কি -1 থেকে 1-এর মধ্যে আছে? 2 কি -1 থেকে 1-এর মধ্যে আছে? 2? না, নেই। তাই জন্য কি, আর তাহলে 2টা তো আমার বড়, এটা কি ফাংশন হচ্ছে, ইনক্রিজ করছে, তাহলে এর টোটাল সামটা আসবে ইনফাইনাইট, যেহেতু ইনফাইনাইট টার্ম অবধি গেছে। কিন্তু আমি যদি এরকম একটা এক্সাম্পল নিই যে একই রকম এরকমই নিচ্ছি 1 + 1/3 + 1/3 স্কোয়ার + ডট ডট ডট, ইনফাইনাইট টার্ম সাম বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমার আর কত, আর হচ্ছে কি 1/3, এই যে 1/3 ডিভাইডেড বাই 1, 1/3 স্কোয়ার ডিভাইডেড বাই 1/3, তাহলে এটা আর হয়ে গেল 1/3। এবার 1/3 কি -1 থেকে 1-এর মধ্যে আছে? হ্যাঁ আছে, 1/3 -1 থেকে 1-এর মধ্যে আছে। তাহলে এটা এবার এটা কি বাড়ছে না কমছে? অবশ্যই এটা ডিক্রিজ করছে। তাহলে এটা কি ইনফাইনাইট জিপির ফর্মুলা ইউজ করতে আমরা পারবো। এবার এটার ইনফাইনাইট জিপি ফর্মুলা ইউজ করলে কত হবে, এস ইনফিনিটি কত লিখতে পারবো, যে ডাইরেক্ট এইটাও ফর্মুলাটা ফেলতে পারি, ওটা না করে এ 1 - আরটা এখানে কি হয়ে যাচ্ছে, এই যে r টু দি পাওয়ার n, এখানে আর কত 1/3, এই 1/3 হোল টু দি পাওয়ার n করলেই, যেহেতু এখানে ইনফিনিটি এনটা, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে 1 - এইটা 0, তাই জন্য আর এটা লিখছি না, 1 - 0 মানে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 - আর, আর কত এখানে 1/3, আর এখানে এ কত ছিল 1, তাহলে 1/1 - 1/3, তাহলে এটার আনসার কত আসবে, যে আনসার আসবে 3 - 1/3, তাহলে এটা 3 - 1 মানে কত 2, 2/3 মানে এটা আসবে 3/2। তো এগুলো দেখেই তাড়াতাড়ি আনসার করে দিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পদ হচ্ছে কি ছিল, এ হচ্ছে 1 ছিল, 1 পুট করেছি, আর হচ্ছে কি 1/3। তাহলে এসএন এর ফর্মুলা কি, কখন, যখন সেটা এস ইনফিনিটি, কিসের, যখন ইনফাইনাইট জিপিতে থাকবে এবং জিপিটা কী করবে, ডিক্রিজ করবে। সেটা কি করে বুঝবো না, বারবার বলছি আর এর ভ্যালু অতি অবশ্যই -1 থেকে 1-এর মধ্যে থাকলে, এবং যদি সেটা ইনফাইনাইট ডিক্রিজ করে তখন এস ইনফিনিটি কত দেখা যাবে, a/1 - r। এটা হচ্ছে ইনফাইনাইট জিপির ফর্মুলা। কেউ আবার এটাই লাগিয়ে দিয়ে বসে থাকো না, মানে এই ফরম্যাটটাই ওটা ইউজ করা যাবে না, কারণ এখানে আর এর ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে নেই। এই ছিল জিপির গল্প। এর পরের ভিডিওতে আমরা কি করব না, জিপি নিয়ে ওই এসএন দিয়ে বা অন্য কিছু বই থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সব অঙ্ক তো করে দেওয়া পসিবল নয়, তো সেইগুলো নিয়ে আমরা কিছু ডিসকাশন করব। তো এই হয়ে গেল জিপি। এখানের ইনফাইনাইট জিপি, এই ফর্মুলাটা মনে রাখতে হবে না, a/1 - r, যখন আর এর ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে আছে, আর বাকি সবগুলো দেখে নিতে পারো তোমরা সব। তো আশা করছি এগুলো বোঝা গেছে। তো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, যেগুলো কি জিপির অঙ্ক, কিছু অঙ্ক আমরা সলিউশন করব।